তাজদা তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। সায়না হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। আধার ক্লিক করেই যাচ্ছে। আমার সানাটাকে দেখান। সায়না মেয়েকে আরও ভালো করে ঢেকে নিল, কিন্তু মেয়ে চাদরের নিচে থাকতে চাইল না। মাথার হাত তুলে বাবার দিকে তাকিয়ে ফোকলা হাসি। তা দেখে তাজদা সেদিকে বিশ্বজয়ে হাসি দিল। শেষমেশ তৌসিফকে ডেকে নিল সে। অনেকগুলো কাপল ছবি তুলল হাতে নিয়ে। তৌসিফ শেষমেশ ক্যামেরাটা আনিসের দিকে ছুড়ে মেরে ক্লান্ত হয়ে বালের উপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। শাওনও তার দেখাদেখি শুয়ে পড়ল। তিতলি ওদের দেখাদেখি বালুতে বসে পড়ছে। সবে তৌসিফ উঠে এসে ধমধম পেটের উপর কিল বসিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেকুবের বাচ্চা বেকুব। আম্মু আব্বু তো বেকুব না, তোর বাচ্চা বেকুব। দুদিনে ঝগড়া করতে করতে চলে যেতে লাগলো রিসোর্টের দিকে। আনিস চারপাশের দৃশ্যগুলো মন দিয়ে ক্যামেরাবন্দি করছিল। হঠাৎ তানসুবা এগিয়ে এসে বলল, ক্যামেরাটা দিন তো আনিস ভাই। আনিস চমকে তাকালো, কেন? আমি তো এইমাত্রই নিয়েছি। তাসনুবা ঠোঁটে হালকা ব্যঙ্গ। ক্যামেরা দিয়ে আপনার কী কাজ? আপনি তো ভালোভাবে ছবি তুলতেই পারছেন না। ভুরু কুঁচকে গেল। কে বলেছে আমি ছবি তুলতে পারি না? আজ পর্যন্ত আপনাকে দিয়ে যতগুলো ছবি তুলিয়েছি সবই ফালতু এসেছে। আনিস একটু গম্ভীর গলায় বলল, আমার খুব ভালো ছবি তুলতে পারি। তাসনুবার ঠোঁটে কোণে হাসি চাপতে চাপতে বলল, ভালো, তাহলে একটা তুলে দেন। এই কথা বলে সে ভিড়ের দিকে এগিয়ে গেল। মানুষের কোলাহলের তোলে তার রঙিন ওড়না মিলিয়ে গেল। কিছুক্ষণ পর আনিস দ্রুত পায়ে ফিরে এলো। ক্যামেরাটা তানসুবার সাথে গুঁজে দিয়ে বলল, নাও। তানসুবা অবাক হয়ে তাকালো। ছবি তুলছেন? না। এইটুকু বলে সে ব্যস্ত পায়ে রিসোর্টের দিকে হেঁটে যেতে লাগলো। তানসুবা কৌতূহল চেপে রাখতে না পেরে ক্যামেরার স্ক্রিনে তাকালো। ভিড়ের ঠিক মাঝখানে অগণিত মুখ, রং আর কোলাহলের ভেতরে একজনই পরিষ্কার স্পষ্ট হয়ে উঠেছে, সেটা সে নিজেই। চারপাশটা ঝাপসা, শুধু সে স্পষ্ট। মনে হলো ছবিটা কেউ তোলেনি। খুব মন দিয়ে খুব গভীর নীরবতা দেখছে। ওটাই ক্যামেরায় ধরতে পেরেছে। কক্সবাজারের একটা নামী রেস্টুরেন্টে বিশাল এক টেবিল ঘিরে বসেছে সবাই। টেবিলের একপাশে তাজদার তার বন্ধুদের সাথে পুরনো দিনের গল্পে মেতেছে। অন্য পাশে রায়হান আর আশরাফ। তাজদার কী করছে কোনো কমতি যেন না থাকে। সায়না শেরিনকে কোলে নিয়ে কোনো মতে খাওয়ার চেষ্টা করছে। মেয়েটাকে কোলে থাকতে রাজি নয়। সে হাত পা ছুড়ে টেবিলে চামচ ধরার চেষ্টা করছে। তাজদার আর চোখে তার অবস্থা দেখে নিজের বন্ধুদের গল্প থামিয়ে উঠে এলো। সায়নার পাশ থেকে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তুমি খেয়ে নাও, আমি ধরছি। সায়না কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো। তাজদার মেয়েকে নিয়ে রেস্টুরেন্টের কাছের দেওয়ালের পাশে দাঁড়ালো। সেখান থেকে নীল সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। বন্ধুদের একজন টিপকানি কেটে বলল, তাজ তো পুরো ফ্যামিলি ম্যান হয়ে গেছে রে। এটা নিয়ে একচোট হাসলো। তাজদার মেয়েকে নিয়ে ঘুরে এসে আবারও চেয়ারে বসলো। বলল, উনি সব খেতে চাইছে, এখন কি করা যায়? রায়হান বলল, থেতলে নরম করে মাংস খেয়ে দেই। তাজদার বলল, উফ, ওর কাপড় নষ্ট হলে সায়না বকবে, ও খাওয়াবে, ও আস্তে ধীরে সময় নিয়ে খাওয়াবে। আনিস অনেকটা চুপচাপ। হঠাৎ তিতলি বলে উঠল, আনিস ভাই, আপনি তো আজ লাঞ্চের পর আমাদের ইনানি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, যাবেন না? আনিস সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ অবশ্যই, চাঁদের গাড়িতে করে যাব। তিতলি খুশিতে বাকবাকম। তানসুবা বলো, চুপচাপ খাও, তুমি খাও। খাওয়া দাওয়ার মাঝখানে ঝিমলি আর সাবিন বাচ্চাদের সামলানো নিয়ে হাসাহাসি করছে। তৌসিফ আর শাওনতাকে লবস্টার আর সামুদ্রিক মাছের আইটেম নিয়ে মহাব্যস্ত। তৌসিফ একটা বড় কাঁকড়া পা দিয়ে বলল, একটা সুসংবাদ, পরের বার শাওন বউ নিয়ে হানিমুনে আসবে। আনিস বলল, ও তো চাকরি বাকরি করবে না বলছে, ওকে বউ দেবে কে? শাওন রেগে গিয়ে বলল, ভাই, আমার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু। ঝিমলি বলল, তৌসিফ সাহেব ভুল কথা বলেছেন বলে আনিস ভাই রেগে গেলেন। এবার উনি বউ নিয়ে আসবেন, শাওন কেন ওনার আগে বউ নিয়ে আসতে যাবে? তৌসিফ বলল, ওই ভাই, মুজে মারো মুজে মারো। সবাই হো হো করে হেসে উঠল। শাওনের উপর বিরক্ত হয়ে চুপচাপ খেতে লাগলো। দুপুরে কড়া রোদ যখন একটু পরে এলো, সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো। আনিস সবার পেছনে হাঁটছিল। তার পাশে এসে বলল, ছবিটা ভালো তুলছেন আনিস ভাই, বাট নো থ্যাঙ্কস, আর ইউ ইমপ্রুভ দরকার, তবে ইমপ্রেস হবে। আনিস থমকে দাঁড়ালো, তাকালো। রাস্তবা হালকা এসে চশমাটা চোখে দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। আনিস এটা দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটা বোঝা দেয়।
আবার না বুঝেও থাকাটা দায়। সায়নার হাত ধরে গাড়িতে ওঠার সময় ফিসফিস করে বলল, পরের বার আপনার ময়নার একটা সঙ্গী দরকার পড়তে পারে। সায়নার লজ্জা মিশ্রিত রাগে বলল, কি? তাদের হাসলো, সেই দিগ্জয়ী হাসি। নীল জরুরাশির পেছনে ফেলে তাদের গাড়িগুলো এবার ছুটল ইনানি বিচের দিকে। ইনানি বিচে নামতেই তাসনুবা একটুখানি দৌড়ে গিয়ে একটা পাথরের উপর উঠে দাঁড়ালো। দুহাত মিলে সে সমুদ্রের হাওয়াকে বুকে টেনে নিল। সায়না, ঝিমি আর সাবরিনা পাথরের উপর বসে পড়েছে। বসে বসেই তারা নিজেদের বরদের খাটাচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, আবার একই ছবিটা 10বার তুলে আনতে। তবে সেখানে তারা বেশিক্ষণ থাকলো না। মেরিন ড্রাইভের নামার পরিকল্পনা আগে থেকে ছিল। খোলা জিপে করে অনেক দূর ঘুরলো। এই উত্তেজনায় সবাইকে তাড়া দিচ্ছিল। ছবি তোলা শেষ হতেই সবাই প্রায় দৌড়ে গাড়ি দিকে এগোলো। লেপলটিক আনিস রহমানের বারবারের মতো সবার পিছনে। তার একটু আগে তাসনুবা, তাকে চলতে লেপলটিক বলা যায়। তার শেষমেশ দুজনকে পেছনে গাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তাসনুবা গাড়িতে বসে চুলের ওপর চশমাটা তুলে তিতলির দিকে তাকিয়ে বলো, তিতলি চিৎকার করবে না কিন্তু। সঙ্গে সঙ্গে লুফে নিল। তিতলি, চলো, কে বেশি জোরে চিৎকার দিতে পারে তার প্রতিযোগিতা হোক। তৌচিফ ভুরু কুঁচকে হুমকি দিল, দুটোকে নামিয়ে দেবো রাস্তার মাঝখানে। চুপচাপ বসেছিল, চোখ দুটো জানালার বাইরে, কিন্তু কিছু একটা গভীরভাবে ভাবছে সে। তাসনুবা কানে লাগানো ইয়ারপিস খুলে তৌচিফকে বলল, কোন গান চলবে না ভাইয়া? চুপ থাকো, তৌসিফ বলে গান ছেড়ে দিল। গাড়ি কাঁপিয়ে ডিজে গানটা বেজে উঠল। আনিস ধমকে উঠল, গানটা থামিয়ে নিজের পছন্দের ট্রাক সিলেক্ট করলো। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তো আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোনায়। তাসনুবা সহ্য করতে না পেরে গর্জে উঠল, ইয়েস, আপনি এইসব আদিমকালের প্যান প্যান গান শুনিয়ে বড্ড বিরক্ত করছেন আনিস ভাই, দয়া করে থামান। তিতলি মিনতি করে বলল, ভাই রে, চল না, সুজন গানটা দাও না। নাক ছিটকেল, ধুর মিয়া, ওসব জমবে না। তাসনুবা গম্ভীর গলায় ঘোষণা দিল, আমি চুজ করব। শেষমেশ তার হাতে ছেড়ে দেওয়া হলো গান বাছাইয়ের দায়িত্ব। একটু স্কেল করে সে ছেড়ে দিল, লেট মি লাভ ইউ। শাওন সঙ্গে সঙ্গে আপত্তি তুলো, ইংলিশ গান বুঝি না নোভা, জমতেছে না, আরেকটা দাও। তারা সহ্য করতে পারলো না আনিস ফোনটা কেড়ে নিয়ে বলো, এবার আমি যেটা দেবো সেটাই চলবে। বলে সে গান সিলেক্ট করলো। গাড়ির ভেতর ধীরে ধীরে ছড়িয়ে পড়লো সুর, তোমারই দেখিলে। পাশে নীল সমুদ্রের অবিরাম ডাক, অন্য পাশে সবুজে মোড়া ছোট বড় পাহাড়ের সারি। কোথাও কোথাও পাহাড়ের বুক চিরে নেমে এসেছে স্বর্ণ ঝর্ণাধারা। সূর্যের আলো ঝিলমিল করছে তার জলরাশি। প্রকৃতির এই আপন সৌন্দর্য চোখে ভরে নিতে নিতে নীরব মুগ্ধতায় তাদের সফরের ইতি টানলো। বেগম কপালে হাত দিয়ে রান্নাঘরে বসে আছেন। আফসার বাজারের থলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন, আবার? সাহেদা বেগম বললেন, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। একটা রিক্সা এনে দাও, ওখানে সংসার করা যায় না, যা করার করবে, আমি এখানে আর থাকবই না। সাহেদা বেগম বললেন, ওই ছেলে আমাকে শেষ করে দিচ্ছে। কোন ছেলে? কক্সবাজারে আবার কোন মেয়ের ধান্দায় পড়লো জানি না। অফিসে যাওয়ার সময় আনিস আমাকে বলল, আম্মা, আমি বিয়ে শাদী করবো না, আমার ভালো লাগছে না। এ কেমন কথা? ওই ছেলে যদি আর কখনো বলে, আম্মা আমি বিয়ে করব, ওই বউ আমি ঘরে তুলব না, যেদিন ইচ্ছে সেদিক চলে যাব ওই বউ নিয়ে। বড় বৌমা, আমি তোমাকে বলে রাখলাম কিন্তু। সাবিনা মিটমিট করে হাসছে। তাজদার বাড়ি ফিরে এক জায়গায় স্থির হয়ে থাকেনি, তাকে যেতে হচ্ছে মামার বাড়ি, খালার বাড়ি। আত্মীয় স্বজনরা নইলে গাল ফুলিয়ে রইবে। এদিকে সায়নার মতো বড় আপা শ্বশুরবাড়িতে দাওয়াত দেওয়ার কথা। তাজদার হাতে সময় নেই। সায়না কথায় কথায় বলল, আপনি আপনি প্রায়োরিস্টে কখনই আমার আত্মীয় স্বজনরা থাকে না, ওদের আমি পরের বার বলে দেবো যেন আর দাওয়াত দেওয়ার কথাও না ভাবে। বিয়ে হয়েছে সেই কখন, আপনি একবার আমার মামার বাড়ি যাননি, এমনকি কোনো আত্মীয়র বাড়ি তো না। ওরা ভাগ্নি জামাই হিসেবে শুধু দুলাভাইদের চেনে। সব সময় টাকা দিয়ে সব ম্যানেজ করা যায় না। আপনি আপনার আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে চেনেন না। তাদের চুপচাপ তার অভিযোগ শুনছে, উত্তরে কিছু বলেনি। ব্যাপারটা তো ভেবে দেখিনি। রুমে সবাই বসে চা খাচ্ছিল। ঠিক তখনই তানসুবা শোরুম থেকে ফিরল। আসসালামু আলাইকুম আব্বু। তাজউদ্দিন সিদ্দিকীর সাথে সাথে সালাম নিলেন। আসসালাম। নোবামণি, তুমি ঢাকায় কখন যাচ্ছ? ভাইয়ার পরে যাওয়ার পর। কেন? না, বলছিলাম যে তোমার বড় মামা বললেন তোমাকে এখন কোথাও না যেতে, উনি একটা সম্বন্ধের কথা বলছিলেন।
আমি এখন চাই না এসব। রাহিন একটু ধমকে সুরে বলল, তাহলে কখন? সময় দাও আমাদের। তুমি যেটা চেয়েছো সেটা তো হয়েছে। তোমার শোরুমটা চালু হয়েছে, একটা পর্যায়ে এসেছো তুমি। এখন তো ভাবা উচিত বিয়ে নিয়ে। তন্মধ্যে তাজদার বাড়ি ফিরল, হাতে কিছু ব্যাগপত্র আছে। তিতলি দৌড়ে এসে ব্যাগগুলো হাতে নিল। তাজদার ভেতরে ঢুকে সবাইকে এক নজর দেখে নিয়ে বলল, কি অবস্থা? তাসনুবার দিকে তাকালো সে। এখন ফিরেছো? হ্যাঁ। তাজউদ্দিন সেদিকে জানতে চাইলেন, কোনো অসুবিধা হয়নি তো? না। তাজা সোফায় গিয়ে বসলো। তাসনিফ বাবুকে নিয়ে এসেছে, কান্না করছে। তাজদার কান্নার কারণে জানতে চাইল। তাসনিফ বলো, ওর আব্বু কিচেনে, মাত্রই ঘুম থেকে উঠেছে। তাসনিফ তাজজাহানকে নিয়ে বাইরে চলে গেল, ওর মামার বাড়িতে নিয়ে যাবে। জিমলি এসে জানতে চাইলো, চা নিয়ে আসবো? রায়ন বলল, না, তাজ ফ্রেশ হয়ে খাবে। শোনো, যেটা বলছিলাম। তারা আসল কথায় ফিরে গেল। বড় মামা বলেছে নুবার যেন ওই ছেলেটাকে দেখতে, বাড়ির সাতকানিয়া। কিন্তু ওরা থাকে টাউনে নিজেদের ফ্ল্যাটে। আমাকে বলেছে একবার গিয়ে তাদের ঘরবাড়ি দেখে আসতে। এখন আমার হাতে সময় কম। আমি বলেছি ভাই আর চাচ্চু গিয়ে দেখে আসবে। রাহান বলল, সমস্যা তো সেখানে না, সমস্যা নোবা। ও কি বলেছে দেখ। তাজদা সরাসরি তানসুবার দিকে তাকালো। তানসুবা অন্যদিকে চোখ স্থির করে দাঁড়িয়ে আছে। তাজদার বলল, কি বলছে ও? তাজউদ্দিন সেদিকে বলল, আর কি বলবে, একই কথা। বিয়ে করবে না। করবেটা কখন? নিজেও পছন্দ করে কথা জানাবে না, বাড়ি পছন্দের কাউকে বিয়ে করবে না। তাহলে আমি হয়তো পরের বার থেকে আর এই ড্রপে কোনো কথাই বলবো না। তোমার যা ইচ্ছে হবে তুমি তাই তাই করবে। তাসনুবা চুপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ এসে তাজারের পাশাপাশি বসলো। তাসনুবার দিকে তাকালো কপাল কুঁচকে। যা, ঘরে যা। তাসনুবা বকাঝকা খেয়ে মন খারাপ করে চলে যাচ্ছিল। তখনই রাহান বলল, আমি বড় মামাকে তাহলে বলে দিচ্ছি। জিমলি বলল, উনি মাত্রই এসেছেন, ফ্রেশ হোক, তারপর ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এত তাড়াহুড়োর দরকার নেই। রাহান বলল, ওকে অনেক সময় দেওয়া হয়েছে, ওর কোনো রেসপন্স নেই। ও চুপ করে থাকলে আমাদের তো কিছু ভাবতে হবে। এভাবে সবাই মিলে চুপ থাকলে কেমনে হবে? তাসনুবা বলল, তোমাদের যা ভালো মনে হয়। আর ইউ সিরিয়াস? তাসনুবা ছোট্ট করে বলল, হুম। তোকে মেয়ে দেখার জন্য কি ওরা বসে আছে? কাবিনের কথা শুনেই ওরা আগেই ভাগছে। এই জন্মে তোকে কেউ আর মেয়ে দেবে না। যা, থাক তোরা তোদের বাপের বাড়িতে, আমি গেলাম। সাইদা বেগম এই বলে বাপের বাড়িতে গিয়ে উঠেছে। ছেলে ওনাকে দুঃখ দিয়েছে, খাইয়ে দিয়ে পড়াশোনা করিয়ে মানুষ করার পরও এরা মাকে সমান তালে কষ্ট দিয়ে যাচ্ছে। আফসার সাহেব বলেন, জামাই লন্ডনে চলে যাবে, তুমি এই সময় বাপের বাড়ি গিয়ে উঠলে কেন? জামাই যাওয়ার আধা ঘন্টা আগে চলে যাব। ফোনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন। আনিস অফিস থেকে এসে দেখলো আম্মা বাড়িতে নেই। বাড়িটা নীরব। সাবরিনা দাদিমার সাথে রান্নাঘর সামলাচ্ছেন। মুখলিসের মা এসে কাটাকুটি করে ধোয়া মোছার কাজ করে দিচ্ছে। সাইদা বেগম ঠিক করে দিয়ে গেছেন, ছেলের বউয়ের কষ্ট হবে ভেবে। আফসার সাহেব নাতিকে কোলে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পরেই সায়না এলো। আম্মা আসছে না আজকে? না রে মা। কে কোলে তুলে নিল সে, সোফায় বসলো। ভাইয়েরা অফিস থেকে এসেছে? আনিস এসেছে। আফসার আসেনি? ও বোধহয় বাজার সদাই করেই ফিরবে। তোর আম্মা বলেছিল জামাইকে একবার বলতে তোর মেজো মামাকে গিয়ে দেখে আসতে। লন্ডন থেকে এলো, ঘুরছে ফিরছে। অসুস্থ মানুষটাকে তো একবার দেখতে যাওয়া উচিত। আমি কিছু বলতে পারবো না আব্বা, তোমার ওই বাড়ির পরিস্থিতি কিছু বুঝছো না। আমি একাই গিয়ে মামাকে দেখে আসবো, উনি পরের বার এলে যাবেন। আচ্ছা থাক, আচ্ছা থাক। মেয়ের বাড়ি থেকে কিছু বলেছে? এর বোনের জামাই নাকি খারাপ ভাষায় কথা বলছে। আশা এই জন্য রাগারাগি করছে আনিসের সাথে। তুই বলতো মা, কোনো মেয়ের বাবা এত কম কাবিন দিয়ে মেয়ে দেবে? সায়না বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আবার শ্বশুরবাড়িতে চলে গেল। রওশনারা তাজদারকে বলল, পারলে আর 7 দিন সময় নাও, নুবার সম্বন্ধটা ভালো করে যাচাই করাটা দেখো। তুমি চলে গেলেও ও আবার সুযোগ পেয়ে বসবে, কারো কথা শুনবে না। ঢাকায় গেলে ওকে ফেরানো মুশকিল হয়ে যাবে। তাজদার তৎক্ষণাৎ কিছু বলল না, তবে সে ভাবলো বিষয়টা নিয়ে। এটা ঠিক যে এবার গেলে আর বছরও আসতে পারবে না। রাতে ছাদে ছেলেমেয়েরা কী যেন পার্টি করছে। কেউ বলছে বারবিকিউর পার্টি, কেউ কেউ বলছে জগা খিচুড়ি পার্টি। ফিশ, চিকেন বিফ বারবিকিউ করা হবে, সাথে নান, পরোটা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। জ্যাম্পিস খাওয়া দাওয়া হবে।
তৌসিফ তাসমিন মিলে কাটাকুটি করছে, তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে। ও কোনো কাজে না। শাওনকে আসতে বলো, ও এখনও আসেনি। তাসনুভা সাজগোজ করে আস্তে আস্তে খাওয়া দাওয়াও শেষ করেছে। তৌসিফ তাসনিফ মিলে কাটাকুটি করছে, তিতলি বসে বসে পপকর্ন খাচ্ছে। ও কোনো কাজের না। শাওনকে আসতে বলেছে, ও এখনও আসেনি। তাসনুভা সাজগোজ করে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে পারে। স্পেশাল মেহমানি আনিস ভাই, যদিও তিনি দাওয়াত রক্ষা করবেন, কিন্তু সন্দেহ আছে। দূরে একটা বেতের চেয়ারে বসা তাজদার, তার কোলে তাজনাহা। মাথাটা দু হাতে তালুতে নিয়ে সে অনবরত আদর করেই যাচ্ছে। মেয়ে খিলখিল করে হাসছে, আবল তবল কী যেন বলছে। শায়না এসে দেখলো মেয়ে পায়ে তালুতে পর্যন্ত বাবার আদর নিয়ে যাচ্ছে। সে কিছুক্ষণ দৃষ্টিতে উপভোগ করলো। তিতলি কল রিসিভ করে বলো, হ্যালো আসাদুজ্জামান শাওন বলছেন? শাওন ওপাশ থেকে বলল, জি। তিতলি বলো, আপনার হাতে সময় মাত্র 5 মিনিট, দ্রুত হাজির হন। 10 বার ফোন রিসিভ না করার জন্য আপনার ভাগ থেকে 1 পিস মাংস কিনে নেওয়া হবে। তৌসিফ ফোন করে নিয়ে বলো, তুই কোথায়? ভাইয়ের পাশে বসে আছি, ছাদে রাজি করাচ্ছি। শালা বসে বসে বিরহর গান শুনছে। উকি দে। ওই ছাদ থেকে উকি দিতে শায়নাদের ছাদে দেখা গেল দুটো ছায়া, একটি দাঁড়িয়ে চেহারে বসা। চিপ চেঁচালো, আনিস ভাই তাড়াতাড়ি আসেন, নইলে আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। শাওন বলো, ফোন রাখছি, আমার ফোনে ব্যালেন্স নেই, আমি গরিব মানুষ। শোন, যদি আমি না যাই আমার ভাগেগুলো পাঠিয়ে দিস। তৌসিফ বলো, তুই গু খা। তিতি বলো, শাওন ভাই আপনি গু খান। তৌসিফ তার মাথায় চাটি মারলো, তোকে কে কথা বলতে বলেছে? তিতি তার মাথায় চাটি মেরে বলল, এই বেটা সবসময় মারিস কেন? বলে সে শায়নার কাছে চলে গেল। শায়না আনিস ভাই আর শাওন ভাইকে আসতে বলো, নইলে জমবে না। সে ইনিয়ে বিনিয়ে কথাটা তাজদারকে শোনাচ্ছে। মেজো ভাইয়া বলছে আনিস ভাই নিশ্চয়ই আসবে। শায়না তাজদারকে বলো, এই শুনুন, ভাইয়াকে একটা ফোন দিন। তুমি দাও, ওকে। শায়না ফোন করলো, আনিস রিসিভ করা মাত্রই তাজদার বলো, ছাদে আয়। না ভালো লাগছে না, আম্মা নেই বাড়িতে। আরে বেটা, এখনো মায়ের আঁচল ধরে বসে থাকবি? মা কেন রাগ করে সেটা ভাব আগে। তোকে দিয়ে কোনো কাজ হবে না। তুই আর নুবাকে নিয়ে মারাত্মক ঝামেলায় ফেলেছিস, দুই ছিলি দুই পরিবারকে। চলে আয়, তোর জন্য শাওন আসছে না, ওরা অনেক আয়োজন করে ফেলেছে। আনিস তারপরে এলো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। অমন সময় হঠাৎ ফোন বাজলো। আনিস ঘুমো ঘুমো চোখে রিসিভ করে কানে দিতেই ঝিমলে বলল, আনিস ভাই আপনার জন্য আমরা বসে আছি, তাড়াতাড়ি আসুন। আপনি? হ্যাঁ আমি। চট জলদি আসুন। সম্পর্কে বড়, তাই কথা ফেলা যায় না। সে কিছুক্ষণ বিছানায় বসে রইল। আবারও ফোন বাজলো। আনিস নাম্বার না দেখে রিসিভ করলো। হ্যালো আনিস ভাই। জানতে চাইলো, কে? আমি জুনুন আজা সিদ্দিকী। এটা আবার কে? ঝাঁঝালো কণ্ঠে ওপাশের জীবন বলে উঠল, মানে? বিড়বিড় করলো, নোভা। ওপাশ পিনপিনে নীরবতা। তাসনুভা বিরক্ত হয়ে বলল, 5 মিনিটের মধ্যে আসুন আনিস ভাই, নইলে খবর আছে আপনার। আনিসের কাশি উঠে গেল। সে কাঁচতে কাঁচতে উঠে দাঁড়ালো, পানি খেয়ে গলা ভেজালো, নিজেকে স্বাভাবিক একটু সময় লাগলো। পরপর তাজার ফোন, তৌসিফের ফোন। সে শেষমেশ তৌসিফকে বলল, আসছে। সিদ্দিকি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজতেই কিছুক্ষণ পর কেউ একজন দরজা খুলে দিল। তাসনুবাবুকে হাত ভাঁজ করে দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে তাকে অপদমস্তক দেখলো। ঘুম থেকে কুচকালো শার্ট পরে এলোমেলো চোখে চলে এসেছে। আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। শার্টটা আয়রন করে আসুন, নইলে চেঞ্জ করে আসুন। আর হ্যাঁ, চুলও আঁচড়াবেন না, আপনার বিয়ে এই জন্যই বারবার ভেঙে যাচ্ছে। থমথম খেলো। মানে? মানে এটাই যে আপনি এখন আবারও আপনাদের বাড়িতে যাচ্ছেন। চলে গেল। শার্ট আয়রন করলো না, নতুন শার্ট পরলো। তারপর চুলগুলো হালকা আঁচড়ে নিল, আঙুলে বুলিয়ে ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোতে যাচ্ছিল। তখনই সাবিনা সামনাসামনি পড়ে গেল। সাবিনা সরু দৃষ্টিতে তাকিয়ে বলো, এত রাতে সাজগোজ করে কোথায় যাচ্ছেন? আনিস কাঞ্চুলকে বলো, ওই বাড়িতে ছাদে নাকি কী করছে সবাই। ও হ্যাঁ, আচ্ছা যান, দেখেন আমাকে ফেরাতে পারেন কি না। সে চাপা হেসে চলে গেল। আনিস কিছুক্ষণ তার কথাটা মনে মনে জাপলো। আমাকে ফেরানোর সাথে ওই বাড়ির কিসের এবার দরজা খুললো তাসউদ্দিন সিদ্দিকী। তাকে দেখা মাত্রই বলল, কী ব্যাপার, তুমি এত দেরিতে এলে কেন? শুয়ে পড়েছিলাম বড় আব্বু, ছাদে তো আয়োজন আর তুমি ঘুমিয়েছিলে। ঘুম চলে এসেছিল। আচ্ছা ঘুম চলে এসেছিল, আচ্ছা যাও। শাওন কোথায়? ও বোধহয় এসেছে আরও আগে। আচ্ছা যাও। বিয়ে শাদির কী খবর?
বলছে এক প্রকার। আনিস ছাদে যেতেই সবাই একসাথে হইচই করে উঠলো। না কাছে তো হইচই শুনে তাজদার মেয়ের গালে নিজের গাল চেপে ধরে আদর করতে করতে বলল, মজা করছে সবাই, আপনাকে কেউ বকেনি না? বলো বাপের মতোই ঢং। মোটেও না, ঢং সব মায়ের মতো। জিমলি এসে আনিসকে বলো, ফাইনালি এসেছেন, সবাইকে নিয়ে আসতে পারেননি, ভুলে গিয়েছে বলতে। আচ্ছা থাক, উনি বলো আসবেন না, খাবার পাঠিয়ে দাও। কি শার্টের ভাঁজ দেখে মনে হচ্ছে নতুন শার্ট পরে এসেছেন? জি, এটা কিনেছি, বেশ দেরি হয়নি। মনে হচ্ছে আমার ননদিনীর সাজিয়ে আছে। সাথে সাথে সে কথা ঘুরিয়ে বলো, কাল আপনার অফডে, শো মজা করুন। আপনার বন্ধু চলে যাবে, তৌচিপও চলে যাবে, আমরাও ঢাকা চলে যাব। বাড়িগণ তখন একা হয়ে পড়বে, আর কাউকে তখন পাবেন না। তানসুবা কয়েকটা প্লেট নিয়ে ছাদে পা রাখলো। তিতলি, খাবার দাবার প্লেটে হাত দেবেন না, আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। টিস্যু নাও, প্লেটে রাখো, এদিকে এসো, কাজে হাত দাও। বলতে বলতে সে আর চোখে আনিসকে অপদমস্তক দেখে নিয়ে বলল, গুড। হ্যালো তিতলি, কথা কানে গিয়েছে? তিতলি কথা শুনল না। টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের উপর একটা একটা করে রাখলো আনিস। তাসনুবা প্লেট সাজিয়ে ফেললো, কাঁটা চামচ রাখলো। সায়না শশা কাটছে আর খাচ্ছে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। খরগোশটা কোথা থেকে এলো? কথা শুনলো না। টিস্যুর বক্স থেকে টিস্যু বের করে প্লেটের উপর একটা একটা করে রাখলো আনিস। তাসনিমা প্লেট সাজিয়ে ফেললো, কাঁটা চামচ রাখলো। সায়না শসা কাটছে আর খাচ্ছে। তাজদা তার পেছনে এসে দাঁড়ালো। খরগোশটা কোথা থেকে এলো? সায়না তার দিকে তাকিয়ে হাসলো। শসার টুকরো তাজদারের বাড়িয়ে দিল। তাজদা সেটা মুখে নিয়ে চিবোতে চিবোতে চলে গেল। শাওন আর তৌসিফ টিকটক করছে, যেমন একটা অডিও চালু করে দিয়েছে। শাওন আর তৌসিফ টিকটক করছে, যেমন একটা অডিও চালু করে দিয়েছে। সেখানে বলা হচ্ছে, হুজুর পরিমাণে যদি শর্ত দেয় যে আপনি তাকে বিয়ে করলে সে জিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? সবাই পুরো অডিওটা শুনে হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে। বলো, উফ, এরা তো ফাজিল। আনিস বিরক্ত হয়ে শাওনকে বলো, তুই যেদিকে যাস সেদিকেই শান্তি নেই কারো। শাওন গলা টেনে টেনে ওয়াজ করার ভঙ্গিতে বলো, শান্তি তোমার বড় অভাব। আমার ভাইয়ের মনে শান্তি তোমার বড় অভাব, তুমি কোথায় শান্তি? তাজদার হেসে উঠে আনিসকে বলো, তুই এদিকে আয়, আর ওরা যা ইচ্ছে করুক, তোর এসব দেখতে হবে কেন? ঝিমলির কোল থেকে তাজনাহার সায়নার কোলে যাওয়ার জন্য কাঁদছে। সায়না তার মুখের কাছে শসার টুকরো নিয়ে গিয়ে আবার টুক করে নিজের মুখে নিয়ে পড়ল। এখন কোলে নেওয়া যাবে না, হাত ধুতে হবে, মরিচ কেটেছি। সব আয়োজন শেষ। তাসনুবা তৌসিফ আর শাওনকে নিয়ে ফোল্ডিং চেয়ারের টেবিল আনতে চেয়েছে, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে নিচে গোল করে বসে খাবে, তাই বড় সাইজের একটা মাদুর আনা হয়েছে। তাসনুবা খেতে খেতে তৌসিফকে বলো, মাছটা ভালো হয়নি। তৌসিফ আনিসকে খেয়াল করলো হঠাৎ, বলো, আনিস ভাই তো মাছটাই বেশি খাচ্ছে দেখছি। শাওন বলো, ও মাংস কম খায়, ও হচ্ছে মাছের ভাতের পিওর বাঙালি বাবু। আনিস চুপচাপ খাচ্ছে। ঝিমলি বলো, আনিস ভাই তাড়াহুড়ো করছেন কেন? ফোনে কারোর সাথে কথা বলার তাড়া আছে নাকি? হ্যাঁ বলো, তুমি যদি বিয়ে শাদী করবে না আনিস? আনিস মাথা তুলল না। তাসনুবা নিজের বাকি মাছ তিনটের একটা আনিসের পাতে দিল। আনিস মাথা তুলল না। তাসনুবা নিজের বাকি মাছ তিনটের একটা আনিসের পাতে দিল, অন্যটা তিতলি আর সায়না। ঝিমলি বলো, তুমি খাচ্ছ না কেন? এইসব মাছ আমি খাই না। আনিস বলো, মাংসগুলো নিয়ে ফেলো নোবা, খাওয়ার পর কথা বলবেন। তাজদা বলো, খেয়ে দেখ, নোবা স্পেশাল মশলা বানিয়ে দিয়েছে। ঝিমলি বলো, এক্সপেরিমেন্ট কিন্তু দারুণ হয়েছে ননদিনী। থ্যাংক ইউ আনিস ভাই, ভালো লাগলে জানাবেন, কিন্তু আমার ননদিনের নতুন আবিষ্কার। বিফ টেস্ট কেটে মুখে দিতে দিতে বলো, ভালো হয়েছে। থ্যাংক ইউ আনিস ভাই। আনিস মাথা নাড়ল। তাসনুবা খুশি মনে কিছু চিকেন তুলে দিল তার পাতে, সাথে রায়হান, তৌসিফ, তাজদারকে আর শাওনকেও দিল। শাওন বলল, নুবা মনে হয় আমাদেরকে খাইয়ে দাইয়ে শ্বশুরবাড়ি চলে যাওয়ার ধান্দা করছে। বলো, বাপের বাড়িতে আরও থাকছে বলছেন। নুবা বলল, খাওয়ার সময় ফালতু কথা আমার ভালো লাগে না। জিমনির সাথে সাথে তৌসিফও হেসে উঠল। রায়হান বলল, বিয়ের কথা বলে ফালতু কথা না? তাসনুবা চুপচাপ হেসে লাগলো। খাওয়া দাওয়া শেষ হতেই তাসনুবা বলল, ডেজার্ট আছে, ওটাও খেতে হবে। জিমলি বলল, ঘুম না হওয়ার জন্যই তো আয়োজন। তার কথায় আগামাথা কেউ বোঝেনি এমন না। তাসনুবা
কিছুক্ষণ পর ডেজার্ট নিয়ে এলো, ফ্রুটস কাটার্স, জেলি কাটার্স আর শাহি ফিরিনি। বেশি কিছু করেনি, ডেজার্ট দুটো সব কিছুকে ছাপিয়ে গেছে, এতটা মজা হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করলো। খাওয়া দাওয়া শেষ হওয়ার পরও সবাই অনেকক্ষণ ছাদে ছিল। রায়ান শেষমেশ উঠে দাঁড়ালো, সে চলে গেল। বাবুকে নিয়ে সায়না তিতলি চলে গেল। শাওন আর তজিবও নেমে গেল। তাসনুবা প্লেটগুলো নিয়ে চলে গেল। তাজদারের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল দরজা দিকে, তখনই যেমনি বলো, আনিস ভাই, আমরা একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের ব্রান্ডে যাব ভাবছি। তাজদার বলল, তুই আয়, আমি নিচে আসছি।